হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস বিউটি আইকন। আমি আজ আবার একটা মেকআপ নিয়ে এসেছি। আজকে হলদি মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখো। কোনো রকম জিনিস স্কিপ করলে তোমরা ব্যাপারটা পুরোটা বুঝতে পারবে না। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলো দেখা যাক আজকের ভিডিও। প্রথমেই আমি বরফ মাসাজ করে নিয়েছিলাম, ওটা ভিডিওর মধ্যে নেই, তোমাদের ওই জন্য বলে দিলাম। তারপর আমি হালকা একটু ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আমি লাগাচ্ছি প্রাইমার। এরপর আমি একটু ইলুমিনেটর ইউজ করছি। এটা পুরোপুরি অপশনাল, এটা তোমরা ইউজ করতেও পারো নাও পারো। এটা দিলে হাইলাইট জন্য দিলে মেকআপটা অনেক গ্লসি হয় হাইলাইট জন্য। এরপর আমিও যে অংশগুলো হালকা ব্ল্যাক স্পট আছে আমি সেখানগুলো একটু অরেঞ্জ কনসিলার দিয়ে সেগুলো ঢাকার চেষ্টা করছি। এরপর আমি আইব্রোটা কন্ট্রোল করে নিচ্ছি। আমি এখানে ক্রিম বেস আই কন্ট্রোল ইউজ করেছি, আইব্রো কন্ট্রোল। এরপর আমি কনসিলার দিয়ে ওটাকে কারেকশন করে নিচ্ছি আর আই মেকআপের জন্য বেসটা তৈরি করে নিচ্ছি। আমি ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়েও কনসিলারটাকে ব্লেন্ড করে দিলাম। এরপর হালকা একটু পাউডার অ্যাপ্লাই করলাম। এরপর আমি ক্রিস লাইন করে নিচ্ছি পিঙ্ক আই শ্যাডোর সাহায্যে। এটা নর্মাল পিঙ্ক। আমি দুটো আই সমানভাবে ক্রিস লাইনটা করে নিলাম। এবার আমি কাট ক্রিস করবো, সেই জন্য কাট ক্রিসটা অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখটা কনসিলারের সাহায্যে কাট ক্রিস করছি। এরপর আমি হালকা একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে শ্যাডোটা খুব সুন্দরভাবে বসে। যেহেতু হলদি মেকআপ সেজন্য আমি ইনার কর্নারে ইয়েলো ইউজ করলাম। এরপর হালকা পিঙ্ক ইউজ করছি। এবার একটু রেডিশ পিঙ্ক যেটা হয় সেটা ইউজ করলাম। একদম ইনার কর্নারে আমি ব্রাউন সেট ইউজ করেছি। এরপর আমি আরেকবার টাচ আপ দিচ্ছি ক্রিস লাইনটা। এরপর আমি আইলাইনার অ্যাপ্লাই করছি। এরপর আমি কনসিলার ইউজ করছি। আমি প্রায় গোটা মুখেই কনসিলার ইউজ করতে পছন্দ করি, তাহলে যে ব্ল্যাক স্পটগুলো রয়েছে সেগুলো থাকে না। আমি একদম ওর শেড অনুযায়ী কনসিলার ইউজ করছি, সেই জন্য কোনো সমস্যা নেই। বিশেষ মুখটা যদি ভাবো যে অনেকটা হোয়াইট হয়ে যাবে সেটা ভুল। যদি তোমরা ওই শেডের ওপরে ইউজ করো তাহলে একদম সুন্দর আসবে রেজাল্ট। এরপর আমি ফাউন্ডেশনটা ইউজ করছি।
সবসময় ব্রাইটের এক টোন ওপরে ইউজ করবে তোমরা ফাউন্ডেশন, তাহলে মেকআপটা অনেক সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। কারণ কি একটা টোন ওপর করলে সেটাতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু তোমরা যদি সেটা 2-3 সেট উঁচু করে দাও তাহলে মুখটা অনেকটা সাদা লাগবে, সেটা দেখতে খুব একটা ভালো হবে না। সেই জন্য একটা টোন সবসময় ওপরে রেখে মেকআপটা করার চেষ্টা করবে। এবার আমি কন্ট্রোল করে নিচ্ছি। আমি পাউডার কন্ট্রোল করলাম, তোমরা চাইলে ক্রিম কন্ট্রোলও করতে পারো। এক্ষেত্রে তোমরা পাউডার অ্যাপ্লাইয়ের আগেই ইউজ করবে কন্ট্রোলটা। সেটা ভালো হবে। তো আমি ক্রিম কন্ট্রোল করিনি, আমি পাউডার বেসে কন্ট্রোল করেছি। এরপর আমি হাইলাইটের জন্য হাইলাইটার পাউডার ইউজ করছি। আমি ব্লাসার ইউজ করছি, এরপর মাস্কারা ইউজ করছি। মেকআপ আমাদের মোটামুটি ডান। এবার জাস্ট লিপস্টিক হবে, লিপস্টিক হয়ে আমি শেষ করবো আজকের মেকআপ। আশা করছি তোমাদের মেকআপটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার দেওয়া মেকআপগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে যাতে নোটিফিকেশান ঢোকে। হ্যাঁ, তার সাথে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ পুরো মেকআপটা দেখার জন্য। আর চলো দেখা যাক ফাইনাল লুক।